দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তুই বলে খয়রাতিরে ধরাইছস? আর কি কি না না ভাই, মানে এটা আমি ধরা মুখে। তাহলে সে সুরজ না, তাহলে হে কেডা? আমি যতটুকু বুঝতে পারছি সে কোনো এক চক্রের সদস্য, যে বিশেষ করে যারা ছোটবেলায় হারায় যায় তাকে টার্গেট করে। আমি কোথাও লড়তে পারতেছি না। তাহলে বেলা আছে, হ্যাঁ তখন ঘুমাইতেছে, অহনি সুযোগ চুপি চুপি জামু আলগো আসলে বালিশটা উঠে পিস্তলটা বাই করে হ্যাঁ এগুলি করে দিই। বাসনা বেগম, খালি নিরামিষ খাও নাকি? হ্যাঁ, এই যে দেখো ডিম নিয়ে আইছি, এই যাও ডিম আলু দিয়ে ঝোল করবা আর এলে ভুনা করবা, বুঝলা? খাইয়া পেট ভরে একেবারে টাইটে ঘুম পারো, একটা ভালো ঘুম হইব, নিজের বাড়িতে আইছি না। খায়ে তো আপনারা শান্তিতে ঘুমাবেন, এত আনন্দের মাঝে আমার কিন্তু একটাই দুঃখ। কি দুঃখ? সেটা হলো আমার খয়রাতি। খয়রাতি বাপ, কাইল আমার একটু নিয়ে যাও তো, হাওয়ালদারে এক নজর দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় নিয়ে যাবো নে। তোর মুয়ে ইয়ে কই নাই নাই কই, ফকিরের সঙ্গে কি বের ভাঙ্গা কি এখন হয় নাই? সে তো গেছে সেই কখন, এতক্ষণ তো লাগার কথা না। আমার মনে হচ্ছে ওর সঙ্গে তোমার যাওয়া উচিত ছিল। যাবা নাকি একবার? আমি একদিক যাই, ও আর দিতে চলে আসুক। আব্বা, ওই যে আম্মা, আমার মেয়ে চলে এসেছে। মা, এত দেরি করলি কেন? আর কইও না আব্বা, ফকির তো ছাড়তেই আসিল না। কেন, আবারও কি আগের পেশাল পারছে নাকি? না আব্বা, কোনো আগের পেশালি পারে নাই। ফকির তো প্রথমে আমার কথা শুনে বিশ্বাসই করতে পারে নাই। আমি যা যখন কইলাম রফিক ভাই এই নেন আপনার দলিল, আপনার সয় সম্পত্তি জমি জমা সবই এখন থেকে আপনার। হ্যাঁ আমার কি কয় জানো? হ্যাঁ আমার কইলো, কয় নাইমা খাতুন তুমি কি নতুন কোনো ফোন দিটন দিয়ে আসতেছো নাকি? বিশ্বাসই করলো না আমার কথা। পরে রাস্তার মধ্যে মাস্টার কাকার সাথে দেখা হইলো, আমি তার সব বৃত্তান্ত খুইলা কইলাম। পরে হ্যাঁ যখন ফকিরে বুঝায় কইলো, তারপরে যায় বিশ্বাস করছে। আর এরপরে কি করছে জানো? আমার তো বই ডাক্তার একটা মুহে ছাড়া তুলে ফেলাইছে। যাক, যাতা তারা ফেরত দিছস, খুব ভালো করছস মা। আসলে সত্যি কথা কি জানো, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটা জানে আমরা কেউই সেটা জানি না। বাহ আম্মা, দারুণ কথা কয়েছিস তো। তোর কথা শুনে তো আমার মন একেবারে শান্তিতে ভরে গিয়েছে। অহন খালি একটা কাজই বাকি আম্মা, আমার ভাইটারে জেল থেকে ছাড়াই নিয়ে আসা। হ্যাঁ, কি দেখতেছি? মাগো খয়রাতি, মা, আমি তো বলে অনেক খারাপ ব্যবহার করছি মা, আমি তোমার অনেক অবহেলা করছি মা। তুমি আমার জড়াই ধরতে আইছো, আমি তোমার কিনা করে কইছি তোমার গায়ে গন্ধ, তোমার জড়াই ধরো যাইতো না মা, আমার মাফ করে দিও মা। তোর বাইর করলো কেন রে? আব্বা, ওরা অনেক বড় কাহিনী, পরে কমু। আব্বা তুমিও কি শুরু করছো? আমার ভাইটা কতদিন পরে বাড়িতে ফিরে আইছে, ওরে কে বইতে দাও, এর পরে কথাবার্তা কও। হ্যাঁ বলছি তো, বাজান বাজান তুই বল 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 বল। কিরে নিমাই, একটু আগে না দোকান থেকে বাড়িতে গেলি, আবার অনেক বলি বাড়ির
মনটা কেনা বুঝি না। আসলে হয়েছে কি দাদা, কয়দিন পরে বিচার হলে তো যাবো। এই জন্য দোকানটা খুব টানতেছিল। বাহ ভাই বাহ। অনেক দিনের ব্যবসা তো, আমার বাপে করছে, আমি করছি। সময় মতো যদি আমার ছাওয়াল পাওয়াল হইতো, তাহলে সেও এসে আমার দ্বারে বসে থাকতো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। নিমায় নিরাশ হইস না, দেখবি যে একদিন আল্লাহর রহমতে আমাকে ভাতিজা ঠিক সময় মতো দুনিয়া চলে আসবো। কেমনে জিগাই লোনের টাকার ব্যাপারে যে সুরজ ভাই দিল কিনা? কিরে কি ভাবতেছস? চা খাবি এক কাপ? না না দাদা, এখন চা খামো না। দাদা আমি কইতেছিলাম কি, সিরিয়াস শোন, তিনটা ঠান্ডা ল, একটা তুই খাবি, একটা নিমাই খাইবো, আর একটা আমি খাবো। আরে বাপরে বাপ, কেডা এটা? হ্যাঁ, তিনে ঠান্ডার অর্ডার দিতেছে, কেডা খাওয়াইবো তুমি? আরে আমি খাওয়াবো, আমি নগদ টাকা, একটু নগদ টাকা। না কাকা, আমি এখন ঠান্ডা খামো না। তা আব্বা তিনটা ঠান্ডা যে চাইতেছো, উপলক্ষটা কি এটা তো আগে কইবা। কেন তুই জানোস না? ওই সুরজ নাইমাগো বন্ধকি জমি ফেরত দিয়ে দিছে। কে আব্বা? সুরজের নাইমাকে বন্ধক জমি এমনি এমনি ফেরত দিয়ে দিল? ও, ইমান আলী তো তার নিজের বাড়িতে গিয়ে উঠছে, আর নাইমা এই জমি পাইয়া সে ফকিরের জমি ফেরত দিয়ে দিছে। বাইরে অনিমাই কি শুনতেছে সব? আরে এতক্ষণ তো মানুষের কথা কইলাম, এবার নিজে কথা শোন। সুরজ দুবাইতে ব্যবসার লেগে যে টাকাটা নিছিল, সেই টাকাটা বাড়িতে এসে ফেরত দিয়ে দিয়েছে। এখন আমাকে লোনের ঝামেলা শেষ। শুরুতে হ্যাঁ ওয়ালা সুরজ আজকে কোন দিক দিয়ে উঠছে? আব্বা এসব কি করতেছো তুমি? আমার তো কিছুই বিশ্বাস হইতেছে না। দিদি ঠান্ডা দে, ঠান্ডাটা খায়া কলিজাটা একটু জুড়াই, খুব ভালো লাগতেছে। ভালো যাক, লোনের টাকাটা দিলে দিছে, খবরটা গিয়ে এখনই দিদিরে জানাই। এ নিমাই, আরে ঠান্ডা তো খেয়ে যা। আরেকদিন খাবো না গো দাদা। ওই যে দেখো কোনো কারবার হইলো। হ্যাঁ, ওই যে তোমার মা ফোন করছে। তোর ফোন ধরো, এখন তার তাগ উপরে সুরজের নিষেধাজ্ঞা নাই। না, সুরজ নিজেই কয়ে দিছে যে কাকা কাকিরে ফোন দিয়ে আইতে কর। ধরো ধরো ধরো। হ্যালো রকিনা, আমি জেলে যাওয়ানোর পরে না বুঝছি পরিবার কি জিনিস একটা মানুষের জীবনে। মা জেলখানায় অন্ধকারে না আমি আসছিলাম, আমার এত কষ্ট হয়েছে। অনেক সময় খাবার পাইছি, অনেক সময় খাবার পাই না। আমি না স্বপ্নে তুমি দেখতাম, জানো। আমি বুঝছি যে আমি তোমার খুব খারাপ আচরণ করছি, খারাপ কাজ করছি, যেটা বলছি তো না। মা তুমি আমার মাফ করে দাও। আমি না আর কোনো ধরনের অন্যায় কাজ করবো না। বাদ দে না ওইসব কথা ভাই, আমরাও কি কেউ কম দোষী? তাই তুই ছাড়া পেলি কেমনে? আমরা তো কালকেই কোর্টে যাইতে নিছিলাম। বোন, সত্য চিরস্থায়ী সত্য। আমি অন্যায় করি নাই, সেটা প্রমাণিত হয়েছে। মা আমার যে ওষুধটা ছিল না, এটা তো আমি সুমিনারে দিয়ে প্রায় সময় সিরিয়াস ভাই দোকানে রাখতাম। ওরা না 2 নম্বরই করছে, ওরা আমার পার্সেল সরাইয়া ওরা ওইখানে গাঁদা ঢুকেছে। মা তারা না বুঝতে পারছে যে এটা আমার কারসাজি না। তারা বুঝছে যে এটা একটা রাজনীতি হইতেছে আমার ব্যবসা হয়ে। পরে তারা তাকে ভুল বুঝতে পারা তারা মামলাটা উড়াই ফেলছে। তারপরে তারা আমার জামিনে বাড়ি করছে। শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর কয় সত্যের মৃত্যু নাই। যাক বাজান, ভালোই ভালোই আল্লাহ তোরে ফিরাই আনছে। এখন থেকে অন্যের কোনো ঝামেলার মধ্যে তুই আর জড়াবি না, ঠিক আছে?
যার যার শিক্ষা শেষে পাইছে আম্মা, অহন আর কোনো ঝামেলা চাই না, শান্তি চাই খালি। খারাপ করো লাবণ্য। জি। এই হায় দেখছো হালায় পাবলিক কাছে যা শুনছি আপনি তো হালায় এর চেয়ে বেশি সুন্দর। ধন্যবাদ। এখানে পুরো 10 লাখই আছে, চাইলে গুনে নিতে পারেন। আরে না, কি করো না করো, আপনার তো অবিশ্বাস করার কিছু নাই, বিশ্বাস করছি। আশা করি টাকাটা নিয়ে গ্রাম থেকে সোজা বের হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাবো রে, অসুবিধা না, আপনি চিন্তা করেন না তো। একদম চুপ। হ্যাঁ চেক করেন স্যার, হ্যাঁ লগে মেশিন আছে স্যার, হ্যাঁ চেক করেন। এই হাত উপরে তোল, হাত উপরে তোল। জি স্যার, জি স্যার, স্যার কিচ্ছু নাই স্যার, বিশ্বাস করেন স্যার, কিচ্ছু নাই। কিচ্ছু নাই, আমি বাড়িব স্যার। স্যার এই যে স্যার, আমি স্যার মিছা কথা কইছিলাম কিছু নাই বলে। দলিল স্যার, এটা তো খেলনা পিস্তল। দলিল কি ইনফরমেশন দিলি? এই তোর বাড়ি কই? হ্যাঁ স্যার আমার নাম ওসমান স্যার, আমার বাড়ি রুইতপুর স্যার। স্যার স্যার হ্যাঁ নাম স্যার মিজান স্যার, নামের আগে স্যার 85 কোটি টাইটেল আছে স্যার, ম্যানহোল মিজান। এই তুমি কাজ কথা কও ভাই, নাম কি? স্যার নাম কি? সত্যি করে কবি, মিছা কথা কবি না, সত্যি করে কও। স্যার আমার নাম ওসমান, আমার বাড়ি রুইতপুর স্যার। এই এলাকায় আইছিলাম স্যার বেড়াইতে, কিন্তু আমার এক বন্ধু আছে মানে আত্মীয়, এর বাড়িতে আইসি দেখা করতে। আমি বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার, কিছু জানি না। স্যার স্যার হ্যাঁ মোবাইল চেক করুন স্যার, হ্যার মোবাইলে স্যার হ্যার বসের নাম্বার আছে, হ্যার বসে যে কত বড় সন্ত্রাসী আছে, কোন গ্রুপের সদস্য, এটা স্যার পাইবেন স্যার। এই তো রাতে কি কিছু না স্যার, কিছু না, কিছু না, কিছু না স্যার। এত টাকা? হ্যাঁ ও, এই টাকা লইয়া তুই গঞ্জে আইছিলি বাজার করতে না? হ্যাঁ স্যার, স্যার এটা আমার মারণের কন্ট্রাক্টের টাকা স্যার, আমি স্যার নিশ্চিত স্যার এই টাকাটা স্যার নাইমা দিছে। আপনি স্যার এবার স্যার নাইমারে ধরেন, দেখবেন স্যার পানির মধ্যে স্যার সবকিছু পরিষ্কার হয়ে যাবো। এই তোর মোবাইলে বাইক করতে দেখি। আমি দিতেছি ও স্যার। স্যার কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই স্যার। আছে না না এখন এটা তো সুরজের নাম্বার। কোন সুরজের নাম্বার এটা? হ্যালো, কে? ও মাস্টার তুমি, কি খবর বলো? কি বললা? আরে এটা তো তাহলে অনেক খুশির খবর। আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মা তো খুশি খুশি লাগতেছে, কেটা ফোন দিছিল, কাল কথা কইলা? মাস্টার ফোন দিছিল। মাস্টার মানে লাবণ্যর বাপে? হ্যাঁ, কি কয়? কইলো তার কাছে বলে মাইয়ার সুখটাই বড়। এখন তো মনে হয় লাবণ্য বাপের লগে কথা কইছে, মাস্টার সিদ্ধান্ত নিছে ঢাকার পাত্র বাদ দিয়া তোর লগে মা লাবণ্যের বিয়া করতে রাজি হইছে। মা কি কইতেছে? হাসাই ও বাজান শোন, আমি কিন্তু খুব ধুমধাম করে বিয়া দিই, সারা গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াবো, মানুষে যেন চিরদিন মনে রাখে। আহা, তোর আব্বাই যদি এখন বাইচা থাকতো। থাকো, আমার মন খারাপ করো না, যে নাই সে তো নাই, কিছু তো করো না। তুই খারাপ হইছিস কেন? আরে হোসেন বাবুর চেনে ফোন লাগা। আর তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি তো পারলে আমারে অহনি বিয়া দিয়া দাও। মাস্টারলে কথা হইলো কয়টা দিন যাও, একটু সবুর করো। কে ফোন দিল? লাবণ্য মা। ও হনি, খালি আমি কিছু করলে কেউ সবুর করো না। কথা কো, কথা কো। আল্লাহ তুমি দয়া করছো, তুমি মেহেরবান খোদা। হ্যাঁ লাবণ্য, টাকা দিয়ে দিছো তুমি? তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সুরজ ভাই, আচ্ছা রাখি দেন। সুরজ ভাই, কি রে দৌড়ে আইছস, কি ব্যাপার? ভাই বাড়ি থেকে আইতেছিলাম, আর সময় দেখি দারোগা সাহেব আপনাকে বাড়িতে আইতেছিল। আমগো বাড়িতে? হ্যাঁ ভাই, তখন আমি জলে জিগাইলাম যে দারোগা সাহেব
কারে খোঁজে? ওই জলিল আমারে কয় তোকে সুরজেরে খোঁজে। আমারে খুঁজে? আমারে কে লিগে খুঁজে? হ ভাই, বুঝতেছি না তো। তাহলে কি ক্ষয়রাতির ব্যাপারে ইনভেস্টিগেশন করানোর লিগে খুঁজে আমারে? আমার কি রান্তাছে? আজ তোর পছন্দের খাবার রান্না করব, চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি। তোমার হাতে রান্ধনের তো মজা, আমি তো মতো তাতে যাই রান্ধো আর কি। আচ্ছা মা, ভালো কথা, সুরজ ভাই আমগো বাড়ি বিটাটা এমনি দিয়ে দিল, আমার না এটা ভাবেই খুলবিতেছে। আসলে এতদিন ধরে হুদাই আমরা ভুল বুঝেছি, মানুষের উপরের টুকু দেখে তার ভালো মন্দ যাচাই বাছাই করা যায় না রে বাজান। আমি আরো হ্যারে কত উল্লাপাল্টা কথা কইলাম, আমি ভাবতেছি আজকে হ্যার বাড়ির উপর যাইয়া ভাবছি আমি। ঠিকই করেছিস, সেটাই ভালো হবে। আরে খালা, তোমরা ঘরেতেরও দেখতেছি, এটা কি সারাই নিছো নাকি? না রে বাজান, শুরু আমাকে ভিটা বাড়ি সব ফেরত দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঘরে তুই এলি কবে? আইসি গতকালকে রাইতে আইসি। কই দিতেছিস তুই? না, বাইতে যেতে লুছিলাম, তো হঠাৎ করে দেখলাম তোকে বাইক মনে হয় লোকজন, ভাবলাম যে কাটা একটু দেখা যায় আর কি। কে তোর বোন কি আবার কোনো ঝামেলা পাকিছে? আরে না, সুরজ ধরে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে কে? তা করতে পারি না, ওই হ্যার মোবাইলে নাকি কোনো সন্ত্রাসী নম্বর পাওয়া গেছে, এখন তারকা সব মনে হয় এসে পৌঁছে গেছে। আমি গেলাম খালা, এই গেলাম রে। মা ব্যাপারটা জানি কেমন, আমি একটু যাই দেখাই। হ্যাঁ লাবণ্য, তুমি কি ওসমান রে টাকাগুলা দিছো? না না, মানে ওই পুলিশ খুঁজতেছে নাকি আমার, কেন খুঁজতেছে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আসো আসো তাহলে, তুমি আসো। কি রে বাজান, কোনো সমস্যা? লাবণ্য কিছু কইলো? না কিছু কয় নাই, এমনি। তাইলে তোর এত পেরেশান দেখাইতেছে কি? না না, পেরেশান না, তুমি যাও তোমার কাজ করো। সুরজ সাহেব, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আপনি কি ওসমানকে চেনেন? তার মোবাইলে আপনার নাম্বার পাওয়া গেছে। ও তো একটা সন্ত্রাসী। আমি তো এই নামে কাউরে চিনি না। কি বলতেছেন এসব আপনি? আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু সুরজ না, তার নাম খালেদ। খালেদ? আরে আপনি কি বলতেছেন এটা? আমি সুরজ কেন হবো না? মাথায় হয়তো কি কয়, আমি তোমার পোলা না? কি কয় এগুলা? তাহলে আমি যাকে ধরেছি তাকে আপনার সামনে নিয়ে আসি, সেই বলুক আপনার আসল পরিচয়টা কি। খালাম্মা, আমাদের দেশে একটা চক্র আছে, তারা সারা দেশের বিভিন্ন জেলায় শহরে ঢুকে হারিয়ে যাওয়া লোক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করে, তারপরে কোনো পরিবারে ভাই ছেলে বাবা হিসাবে প্রবেশ করে, তারপর একটা পর্যায়ে ওই পরিবারের টাকা পয়সা সোনা দানা সব হাতিয়ে কেটে পড়ে। সে হচ্ছে এই ধরনের একজন সদস্য। এলিগে কি তুই আমারে কইছিলি মা কেউ যদি আয়া কয় আমি আসল সুরজ না অন্য কেউ, তাহলে কি তুমি বিশ্বাস করবা? তুই একদিন কইছিলি, হ্যাঁ? কেন করলি আমার লাগে? কেন করলি? কেন করলি? ও মাতে এসব দেখ, ও বলে আসল সুরজ না, ও অনেক আমার অভিনয় করছে। আমি জানি খালা উনি সুরজ না, কিন্তু উনি বাটপারও না। উনি যদি সত্যি সত্যি বাটপার হইতো তাহলে কি তোমার চেন তোমারে ফিরে দিত? ইমানানি কাকার, কেরামত আলী কাকার ভিটা টাকা কিছু ফিরে দিত? সে সুরজ না ঠিক আছে, কিন্তু সেই গ্রামে আইসা সুরজ সাইজে অভিনয় করতে করতে নিজেই সুরজ হয়ে গেছে। লাবণ্য বাদ দাও, যাই করি না কেন আমি একজন অপরাধী, এটা জানি না। আপনি আজকে আমার বলতে দেন খালা, কেরামত কাকার যে 10 লাখ টাকা সেটা সেই চক্রে তার দেওয়ার কথা, শর্ত কি জানো? তার পরিচয় গোপন রাখবো। আর সেই টাকা আমি আমার মরা মায়ের গয়না বিক্রি করে দিছি। কোন বিশ্বাসে দিছি জানো? কারণ আমার কাছে উনি সুরুজি। ও, তাহলে ওই টাকাটা আপনার? জি। ওই টাকাটা আমি সন্ত্রাসীর কাছ থেকে জব্দ করেছি। টাকাটা যদি সত্যি আপনার হয়ে থাকে তাহলে আপনার টাকাটা আপনি ফেরত পাবেন। সব চলেন চলেন।
আসি। এই জলিল, কি শুনলাম এটা? ও বলে আমাকে সুরজ না, তো সুরজ যদি নাই হয় তাহলে আমাকে টাকা ফেরত দিল কেন? সিরাজ ভাই একটা বিষয় চিন্তা করে দেখে, আমগো বাড়ি বিটা ফেরত দিয়ে দিছে, যদি হের ভিতরে কোনো বাজে মতলব থাকতো তাহলে তো আগেই বলাই। হ্যাঁ, এক কাজ করি, চলো আমরা বাড়িতে যাই একটু দেখি কি হয়েছে। না না না, অন যাওয়াটা ঠিক হবে না রে, অন যাওয়া ঠিক হবে না। না রে বোন, আমাকে মনে হয় ভিতরে যাওয়াটা ঠিক হইব না। বন্ধু, এটা কি শুনলাম রে? তুই আমাকে সুরজ না, এটা তো হইতেই পারে না। না, তুই অনেকে হইতে পারস না। তুই সুরজ, তুই আমাকে সুরজ। না রে, আমি সুরজ না, আমার নাম খালেদ, আর আমি ভালো মানুষ না, হাসাই খারাপ মানুষ। না সুরজ ভাই, আপনি খারাপ মানুষ না, আপনি ভালো মানুষ ভাই। ভাই এটা কেমনে হইলো? আমি আসলেই ভালো মানুষ না, আমার নাম হাসাই খালেদ। যারা আমি ঢুকছিলাম তো আবেগ নিয়ে খেলাম, অন্য উদ্দেশ্য ছিল। খেলা যখন স্টার্ট করি তখন বুঝি নাই, বুঝছি এসে অনেক পরে। ভালো মানুষ না, গেন্দুরে দেখতেছি না, গেন্দু বুঝি মনে হয় বেশি মাইন্ড করছে। গেন্দুরে সবাই কয়ে দিচ্ছে আমার যেন মাফ করে, তোরাও মাফ করে দিস। গেন্দুরে কইস পরশ পাথর আসলে আমি না, পরশ পাথর কোরআনপুরের গেন্দু পাথর মানছে না। জাগর সংস্পর্শে আইসা আমি বোধ হয় ভালো হয়ে গেছি। দরবার সাহেব চলেন। আবার যখন ফিরে হবে, শুরু তুই আমার মুখে ফিরে আসিস বাপ। হ বন্ধু, তুই আবার ফিরে আইস, আমরা সবাই তোর অপেক্ষা থাকবো। ভাই আপনি আবার ফিরাইবেন ভাই, আমরা সবতে মিললে আপনার জামিনের ব্যবস্থা করুন ভাই। ফিরা আমি আইতে পারি, একটা শর্তে, তোরা যদি দেখাইতে পারো তোরা সবাই মিলে গেছো। তুই যদি সিরিয়াসলি ফিরে আস তাহলে আমি নাইমার লগে আছি। হ্যাঁ ভাই, এই যে আমি সবার সামনে সিরিয়াসের হাতটা ধরলাম সারা জীবনের জন্য। খয়রাতে হইলেও কিন্তু ওই মানুষ হিসেবে খারাপ না। কারা করে দিকে আমি কুটি সুরজ ভাই, সবারই তো সব হইলো, আমার তো আমার লেকচারের লোকে কিছু হইলো না ভাই। এই জন্য থাম, লেকচারে পড়লা নাই তো বেটা। আজকে সকালের বাসে উঠছে, ডাকাতে রওনা দিছে, আইয়া পড়লো বইলা আইতেছে তো। তাইলে তো লাবণ্য সবই হয়ে গেল, গল্প তো এই জায়গায় শেষ। থানা লয়ে যাও মানে চোখের কোণে জল জমে তবু মুখে মার,
সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর